যে ক্রিকেট বোর্ডকে অনেক আপন করে নিয়েছিল হাজার কোটি টাকার চিন্তায় এবং লাভে লোভে, সেই পাপন পদত্যাগ করেছে। পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তাকে তো আর কেউ রাখবে না। সে বাংলাদেশ থেকে পালিয়েছে। ছাত্র জনতার পক্ষে তো কথা বলেইনি, বিরুদ্ধে দাঁড়িয়ে পালিয়ে যাওয়া সরকারকে বাহির থেকে সহযোগিতা করার জন্য সালমান এফ রহমান, এই দরবেশের মেয়ের জামাই পাপন, আগেই বিদেশে পালিয়ে গিয়েছিল। এখন বিসিবির অবস্থা তো খারাপ। সে 12 বছর সম্পূর্ণ অবৈধভাবে পালিয়ে যাওয়া সরকার প্রধান তাকে দায়িত্ব দিয়েছিল একটা ইলেকশন করার জন্য, কিন্তু সে আইসে আজ সিলেকশনে 12 বছর রয়ে গেল। তার বিরুদ্ধে কেউ নির্বাচন করার দুঃসাহস পর্যন্ত দেখায়নি, কারণ তার সেখানে ওই দরবেশের সিন্ডিকেট আছে, তার প্রভাব প্রতিপত্তি আছে। সে সাবেক রাষ্ট্রপতির ছেলে, তার বাবা যতটা ভালো ছিল তার চাইতে 3000 গুণ খারাপ এই পাপন। সে পুরাপুরি তার বাবার যে একটা ক্লিন ইমেজ ছিল সেটাও নষ্ট করেছে এই পাপন। এই পাপন মানে কি সর্বনাশ করেছে ক্রিকেটের, মানে আপনার সব ভাগ্না ভাগ্নির ক্রিকেট পাড়া বানিয়েছে। এবং তার কাছাকাছি লোক যেগুলো মনে করেন পুংনামি করতে পারবো, জালাল ইউনুস টাইপের লোকরা আস্তে আস্তে ধীরে ধীরে একত্রিত করে ক্রিকেটের বুঝে না, কবে ক্রিকেট খেলেছিল, ক্রিকেটে কয় বলে ওভার হয় সেটাও তো হয়তো জানে না। আর পুংডামি মাতুব্বরি এক প্রকার ক্রিকেটে মাস্তানি করে ক্রিকেটকে শেষ করে দিয়েছে এই পাপন। হাজার হাজার কোটি টাকার খেলা কোথায় কি ব্যবহার করেছে কেউ জানে না। জিতলে বলে আমার পরামর্শ, আপার পরামর্শ, আর হারলে বলে আমি জানি না। এবং ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার, সবকিছুর পাপের প্রায়শ্চিত্ত এখন ভোগ করছে বিদেশে বসে। তারা জানে না মজলুমের চিৎকার মাঝখানে কোনো দেওয়াল থাকে না, আল্লাহর দরবারে পৌঁছায়। বহু ক্রিকেটারের চিৎকার আছে, মনের ভিতরে কষ্ট আছে এই পাপনের জন্য। এখন সে পদত্যাগ করেছে, সেখানে বসেছে ফারুক আহমেদ। এখন আপনি যখন আপনার আন্দোলন তুঙ্গে প্রবাসী ভাইদেরকে বলা হয়েছিল অর্থনৈতিক যোদ্ধা যারা, যে আপনারা রেমিটেন্স পাঠায়েন না, এই দুঃশাসন অপশাসনের সরকারকে, এই যে ছাত্রদেরকে মারছে, এখন তাদেরকে বিদায় করতে না পারলে আরো লাখ লাখ ছাত্রের ভবিষ্যৎ শেষ। তারা তাদেরকে তখন সবাইকে ধরে ধরে আইনে করে নিয়ে যাবে। তা আপনারা রেমিটেন্স বন্ধ করেন। তখন কি করছে, ওই যে নগদ, সুলাইমান শুকনের নগদ, এবং তারা ক্রিকেটারদেরকে ভাড়া করে নিয়ে গেল বিমানবন্দরে। সে ক্রিকেটাররা কারা, ভিডিও দেখবেন আপনি, তামিম ইকবালকে পাবেন, মাহমুদুল্লাহ রিয়াদকে পাবেন, আপনার কি বলে এই মুশফিককে পাবেন, এরপরে আপনার মিরাজকে পাবেন। ওরা ওরা কি করছে, ওই যে আপনার প্যাকেট নিয়ে এনে দাঁড়ায় রয়েছে বিমানবন্দরে, যারা যারা রেমিটেন্স পাঠাদেরকে ফুল দেয়, এরা এখন খুলস পাল্টাইছে। হ্যাঁ, তামিম ইকবাল দেখবেন এখন আমাদের উপদেষ্টা জনাব আসিফের সাথে ঘুরে বেড়াচ্ছে বিসিবিতে। হ্যাঁ, খুলস পাল্টায়। সেও তো এই পালিয়ে যাওয়া সরকারের সাথে কতবার দেখা করেছে, কতবার ফুলেল শুভেচ্ছা দিয়েছে, এখন খুলস পাল্টিয়েছে। শান্তনু কাইসার ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম যে নগদের ক্যাম্পেইন কিভাবে করেছে, যখন সারা বাংলার মানুষ আহত নিহত হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীরা, মাদ্রাসার ছাত্ররা, পথচারী, ব্যবসায়ী, নিরীহ, পাগল, বুবারা মরছে, ঠিক তখনও তারা ক্যাম্পেইন করেছে পয়সার লোভে। মনে নাই আপনারা তারা কি নাটক করে? এই নাটকবাজরা এখন খোলস পাল্টাচ্ছে। ক্রিকেটকে মানে রাজনীতির এমন জায়গায় নিয়ে গেছে, পাঁচ আটা গোলামি পর্যন্ত করতে করতে তো আপনারা জানেন ইতিমধ্যে সাকিব মারা খেয়েছে, মাশরাফি মারা খেয়েছে, কিন্তু তারা ছিল গ্রেট। সাকিব বেয়াদব, বাট খেলোয়াড় ভালো ছিল, মানুষ তাকে ভালোবাসতো। কিন্তু 6 মাস আগে দালালের টিকিট লইয়া ওই দুঃশাসনের দূষর হয়ে সে তার জিন্দিগি তামা বানায় ফেলছে। মাশরাফির মতো গ্রেট এখন নষ্ট হয়ে গু হয়ে গেছে, কারণ অপশাসন দুঃশাসনের দূষর হয়েছিল এবং হাজার হাজার মানুষ যে নিহত হয়েছে। এবং এই 16 বছরের অপশাসন দুঃশাসনের এই সঙ্গী সাথী, ওরা এই সারথীরা। পাপন ছিল আরো বড় সারথী। সে মনে করেন তার মতো মনে করেছে একটা মস্তদ বানিয়ে ফেলেছে, ক্রিকেটকে পুরো ড্যামেজ করে ফেলেছে। সেই ক্রিকেটে এখন ফারুক আহমেদ এসেছে। আশা করি যারা যারা ওই স্বৈরাচারের দূষর ছিল, যারা তাদের গোলামি করেছে, তাদের সাথে ক্যাম্পেইন করেছে, প্রত্যেকটাকে আপনারা সিলেক্ট করবেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আর সাকিব মাশরাফির দিন তো শেষই। সাকিব কোন শরমে দেশে আসবে? এবং বিদেশেও তার শান্তি নাই। কোনো সময় কোনো কারণে কোনো অন্যায়কারীর সাথে পয়সার লোভে, ক্ষমতার লোভে ছবি ওঠানো, ভিডিও বানানো, তাদের পাশে পাশে থাকা, ক্যাম্পেইন করা,
মহান আল্লাহ পাক যেন আপনাকে দূরে রাখে। আর আমি তো মহান আল্লাহ পাকের কাছে কাছে সবসময় মানে আবদার জানাই, কোনো অন্যায়কারীর সাথে যেন আমাকে না রাখেন, আপুস না করান। কারণ গত 16 বছরের দুঃশাসন প্রশাসনে এই সুযোগ কাউকে দেয়নি, কেউ আমাকে জোর করে বাধ্য করতে পারেনি যে একটা ভিডিও বানাও। আল্লাহ হাফেজ।